नमस्कार बंधुरा झुमार रान्नाघर एंड डेली लाइफे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आज के तीनटे रेसिपि निये आपनादेर काछे हाजिर हयेछि। आज के बानाबो नियेरे माछेर दो पेঁয়াজা। केटे धुए परिष्कार करे नियेछि। नियेरे माछेर दो पेঁয়াজার জন্য নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর নিয়েছি এরকম বড় বড় পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। আর বানাবো চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের পাতুরির জন্য লাগবে নারকেল কোড়া, নারকেল কুড়িয়ে নিয়েছি। আর বানাবো পেঁপে দিয়ে মুসুরির ডাল। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে সিদ্ধ বসিয়ে দেবো। ডালে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এই সময় পেঁপে দিয়ে দেবো, কুচনো পেঁপে। চাপা দিয়ে দেবো, ডাল আর পেঁপে ভালো করে সিদ্ধ হোক। ঢাকা খুলে দেখে নেবো পেঁপে আর ডাল কতটা সিদ্ধ হবে। পেঁপে আর ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবারে ডালটা একটু কাঁটা দিয়ে ভেঙে দেবো। একটি ডাল কাটার সাহায্যে ডালটা কেটে দেবো। ডালে খানিকটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সিদ্ধ করা পেঁপেগুলোও দিয়ে দেবো। ডালে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো পরিমাণ মতো লবণ। ডাল ভালো করে ফুটে গেছে, এবার ডাল ঢেলে নিয়ে ডালে ফোড়ন করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবারে এই ফোড়নে ডাল ছকে নেব। ডাল একবার ফুটে গেলেই নামিয়ে নেব। ডাল ভালো করে ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। পেঁপে দিয়ে ডাল রান্না তো হয়ে গেল, এবারে নিয়েরে মাছের দো পেঁয়াজা করে নেব। নিয়েরে মাছের দো পেঁয়াজা করার জন্য নিয়েরে মাছে প্রথমে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। হলুদ, লবণ, মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে বানাবো নিয়েরে মাছের দো পেঁয়াজা। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো কুচি আর দেবো ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আদা ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এতে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেবো রসুন বাটা, এবারে দেবো কাঁচা লঙ্কা আদার পেস্ট, দিয়ে দেবো সামান্য গুঁড়ো লঙ্কা। এবারে পেঁয়াজের ছাড়ানো পাপড়িগুলোকে দিয়ে দেবো। এবারে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়া। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, মশলার কালারটা দেখি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছ। মশলার সঙ্গে মাছ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি।
এইভাবে আস্তে আস্তে নেড়ে মশলার সঙ্গে মাছ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন সব মাছ কিন্তু গোটা রয়েছে। এবারে সামান্য নুন দিয়ে দেবো। এবারে দেবো স্বাদ মতো লবণ। এবারে খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। মাছের যে জল বাড়বে ওতেই মাছ রান্না হয়ে যাবে। মাছের দো পেঁয়াজা হতে হতে চিংড়ি মাছের পাতুরির জন্য কিছু মশলা বেটে নেব। নিয়েছি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নেব। আর চিংড়ি মাছ আর নারকেল কোড়া এটাও একসঙ্গে বেটে নেব। ঢাকা খুলে দেখে নেব নিয়েরে মাছের দো পেঁয়াজা কত দূর হলো। সমস্ত মাছ গোটা রয়েছে। নিয়েরে মাছের দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দুটো রেসিপি তো হয়ে গেল। এবারে বানাবো আজকের সব থেকে মজাদার রেসিপি চিংড়ি মাছের পাতুরি। কি করে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। চিংড়ি মাছের পাতুরির জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাটা। এবারে দেবো নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি, নারকেল বাটা। এবারে দেবো জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। এবারে এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প। এবারে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো সরিষার তেল। এবারে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কলা পাতায় সাজিয়ে দেবো। পাতুরি করার জন্য একটা সিলিভারের থালা নিয়ে নিয়েছি। এটাতে সবসময় পাতুরি করি বলে এরকম পুড়ে মতো গেছে। এতেই কলা পাতা সাজিয়ে নেব। থালার ওপরে কলা পাতা সাজিয়ে নিচ্ছি। কলা পাতায় সামান্য সরিষার তেল মাখিয়ে নেব। এবারে কলা পাতার ওপরে চিংড়ি মাছের সঙ্গে যে মশলা মাখিয়েছিলাম পুরোটাই দিয়ে দেবো। কলা পাতার ওপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো সামান্য সরিষার তেল। এবারে গ্যাস জ্বেলে দেবো। এইভাবে নিচের দিকটা যতক্ষণ না হাল দিতে হবে, ওপর দিকটা যখন একটু শুকিয়ে আসবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দেখুন চিংড়ি মাছের পাতুরিটা কেরম ফুটে উঠেছে, চারিদিকে ফুটছে। এইভাবে ফুটতে ফুটতে একটু শুকিয়ে গেলে অপর দিকে উল্টে দেবো। দেখুন পাতুরির ওপর দিকটা একটু শুকিয়ে এসছে। এবার আমি পাতুরিটা উল্টে দেবো। কিভাবে উল্টাই দেখতে থাকুন। দেখুন থালা থেকে আরেকটি পাত্রে আমি তুলে নিলাম। পাতুরি উল্টানোটা এমন কিছুই কঠিন কাজ নয়, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। দেখুন থালার ওপরে আবার আমি কলা পাতা দিয়ে দিলাম। কলা পাতার ওপরে আমি আবার একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এই কলা পাতাটা আমি পাতুরির ওপর দিয়ে পাতুরিটা উল্টে নেব। দেখুন এইভাবে উল্টে নেবেন। এবারে কলা পাতা সমেত আমি এর ওপরে দিয়ে দেবো। আবার গ্যাস জ্বেলে দিলাম। এই দিকটা কি সুন্দর একটু পোড়া পোড়া হয়েছে, আর কলা পাতার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, খুব সুন্দর সেন্ট। এটি আমার মায়ের হাতের রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একবার বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি আমার তৈরি হয়ে গেছে।
দেখুন কত সুন্দর হয়েছে। রান্না করে খেতে বসে পড়েছি বন্ধুরা। আমার ননদ এসছে আজকে, ননদও খাবে আমার সঙ্গে। দেখুন চিংড়ি মাছের পাতুরি। সুইটি, চিংড়ি মাছের পাতুরি করেছি, খেয়ে দেখ। চিংড়ি মাছের পাতুরি খেয়ে দেখবো কিরম হলো চিংড়ি মাছের পাতুরি। খুব সুন্দর হয়েছে। খেয়েছিস আগে কখনো? না, খাসনি? এই প্রথম? আমি চিংড়ি মাছ খাই না, কিন্তু এটা খেতে ভালো লাগে। ভালো লাগছে? দেখুন বন্ধুরা, আমার ননদ চিংড়ি মাছ খায় না, কিন্তু আজকে চিংড়ি মাছের পাতুরি খাচ্ছে, বলেছে ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। এবারে নেবো ডাল, ডালটাও খেয়ে দেখবো। পেঁপে দিয়ে ডাল, পেঁপে দিয়ে নিরামিষ ডাল, খেতে ভালোই লাগছে। এবারে নিয়েরে মাছের দো পেঁয়াজা। নিয়েরে মাছ আপনারা অনেক রকম ভাবেই খেয়ে থাকবেন, কিন্তু যারা যারা এরকম নিয়েরে মাছের দো পেঁয়াজা করে এখনো খাননি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর আমি যেভাবে করেছি ওভাবেই করবেন, একটা মাছও ভাঙবে না। বলবি কিছু? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটি কমেন্ট করবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার পরবর্তীতে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।